মলদোভাতে গেলে আপনার লাভ কি হবে আর লস কি হবে? মলদোভাতে যাওয়ার পরে আপনি কি সেখানে একটা ভালো অবস্থান করতে পারবেন বা বর্তমানে মলদোভার পরিস্থিতি কি? সেখানে আয় রোজগার করত এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য। আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যদি জানতে চান বর্তমানে মলদোভাতে গেলে লাভ হবে নাকি লস হবে, এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এমদাদুল হক পারভেজ, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখতে পান, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে আমি আলোচনা করব মলদোভাতে গেলে লাভ কি হবে আর লস কি হবে। এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রচুর ভিসার মলদোভার হচ্ছে, এমনকি অনেকেই মলদোভাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, যা আমি আমার মেসেঞ্জার এমনকি আমার হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি। অনেকে আমাকে পার্সোনালি নক করতেছেন যে ভাই মলদোভাতে কিভাবে যাব, মলদোভার কি অবস্থা, সেখানে লাভ হবে নাকি লস হবে, এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য। আপনারা জানেন যে মলদোভার ভিসা রেশিও খুবই হাই। তো এই মুহূর্তে আপনি মলদোভাতে যাওয়াটা আপনার জন্য ভালো হবে যদি আপনি চান যে এই মুহূর্তে ইউরোপের একটি দেশে আপনি ঢুকতে চান, তাহলে আপনার জন্যই আমি বলব বেস্ট অপশন মলদোভা। আপনি যদি চান যে না আমি ইউরোপের একটি দেশে ঢুকতে চাই, সেই দেশে গিয়ে আমি ৳১,০০,০০০ ইনকাম করতে চাই, সেখানে আমার পরিবার নিতে চাই, সেখানে আমি আমার ফিউচার করতে চাই, তাহলে আমি বলব আপনার জন্য মলদোভা না। কেন না? সেটা হচ্ছে মলদোভা হচ্ছে একটা ছোট দেশ। যে দেশে মাত্র ২৫ লক্ষ লোক বসবাস করে। এমনকি তার আয়তন হচ্ছে ৩০,০০০ প্লাস একটা যেটা বাংলাদেশের তুলনায় অনেকটা ছোট একটি দেশ। আমরা জানি বাংলাদেশের দৈর্ঘ্য হচ্ছে ১,৪৭,৫৭০ কিলোমিটার। তো সেক্ষেত্রে বাংলাদেশের চেয়ে মলদোভাটা অনেক ছোট। কারণ বাংলাদেশের যে বর্গ কিলোমিটার তার চেয়ে কিন্তু ৩ গুণ ছোট একটি দেশ মলদোভা। এমনকি মলদোভাতে প্রায় ২৫ লক্ষ লোক সেখানে বসবাস করে। বাংলাদেশের চেয়েও ভালো একটা তথ্যপ্রযুক্তির দেশ, কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় একটি গরিব দেশ হচ্ছে মলদোভা। তো এই মুহূর্তে মলদোভাতে তাদের অনেক লোক প্রয়োজন। এই ক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই দেশগুলো থেকে কিন্তু তারা নিচ্ছে শ্রমিক। তবে আপনি যদি মনে করেন যে শ্রমিক হিসেবে আপনি মলদোভাতে গিয়ে ১,০০,০০০ প্লাস সামথিং আপনি ইনকাম করবেন, তাহলে আপনার সে ধারণাটা ভুল। কারণ একমাত্র স্কিল ওয়ার্কার যারা আছে, স্কিল ওয়ার্কার যাদেরকে নিবে মলদোভাতে, তাদের সেলারি কিন্তু ১,০০,০০০ প্লাস এর মতো হতে পারে। কিন্তু আনস্কিল যারা আছেন, আনস্কিল ওয়ার্কারদের কিন্তু ১,০০,০০০ তো কখনোই পসিবল না মলদোভাতে। কারণ মলদোভাতে গড় ইনকাম হচ্ছে বাংলাদেশী টাকায় ৬০ থেকে ৭০,০০০ হাইয়েস্ট। আর পরে নিচে, এর নিচে কিন্তু অনেকেরই বেতন আছে ৫০,০০০, ৪০,০০০ এরকম। তো আপনাকে এই মন মানসিকতায় যেতে হবে যে মলদোভাতে যাওয়ার পরে আপনি হাই সেলারি পাবেন না, এমনকি হাই সেলারিতে সেখানে কাজ করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন না আমি এই মুহূর্তে বাংলাদেশ ত্যাগ করে আমি ইউরোপের যেকোনো একটা দেশে আমি যেতে চাই, তাহলে আপনি মলদোভার জন্য চেষ্টা করতে পারেন। কারণ সেখানে আপনি আ কম ডিউটি করে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এমনকি আপনি ইউরোপীয় একটা দেশে থাকতে পারবেন। এমনকি আপনি ইউরোপের একটা দেশে যেতে পারবেন। আর সেখানে যাওয়ার পরে আপনি যদি মিনিমাম ৩ থেকে ৪ বৎসর সেখানে আপনি অবস্থান করেন, আপনার ২ থেকে ৩ টা টিআরসি কার্ড যখন হবে, তখন কিন্তু আপনি মলদোভা থেকে অন্য একটা দেশে মুভ করতে পারবেন ইজিলি। আর আপনি যদি মনে করেন যে আমি মলদোভাতে যাবো, যাওয়ার পরেই আমি কিন্তু অন্য একটা দেশে মুভ করব লিগ্যাল ওয়াইজ আমি একটা ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে কিন্তু আপনি পারবেন না। আমরা সবাই জানি বাংলাদেশে বসে কিন্তু আমরা কিছু করতে পারব না। আমাদেরকে বাংলাদেশ থেকে বাহির হতে হবে। সেটা হোক নন সেনজেন কান্ট্রি আর সেটা হোক সেনজেন কান্ট্রি। ১ম এ যদি আমরা তো বাংলাদেশ থেকে সেনজেন কান্ট্রিতে যেতে অনেকটা টাফ বা অনেকটা কঠিন। বাংলাদেশ থেকে যাওয়াটা নন সেনজেন কান্ট্রিতে ভিসা দেয় না আনস্কিল ওয়ার্কারদের। আর বাংলাদেশের প্রায় 80% ই আনস্কিল ওয়ার্কার যারা বিদেশে যেতে চান। তো আনস্কিল ওয়ার্কারদের যেহেতু সেনজেন কান্ট্রি ভিসা দিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা নন সেনজেন কান্ট্রিতে চেষ্টা করতে পারেন। সেখানে আপনি যাবেন, যাওয়ার পরে আস্তে সেখানে কাজ করবেন। কাজ করে কিন্তু আপনি একটা স্কিল ডেভেলপ করবেন। স্কিল যখন আপনার ডেভেলপ হবে, তখন আপনি একটা সিভি মেক করবেন। সিভি দিয়ে কিন্তু আপনি বিভিন্ন দেশের কোম্পানিকে আপনি সিভি মেইল করবেন। আপনাদের ওই কোম্পানি আপনাকে হায়ার করবে। তো আমাদেরকে ১ম হচ্ছে নন সেনজেন কান্ট্রিতে যাওয়া। সেখান থেকে আস্তে সেনজেন কান্ট্রিতে যাওয়া। তো এটা কিন্তু পসিবল। আর আপনি যদি দেশেই বসে বলেন না সেনজেন কান্ট্রিতেই যাবো, তাহলে কিন্তু ভিসা পাওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে। তো আপনি যদি সেই মলদোভাতে যান যে একটা ভালো সেলারি পাওয়ার জন্য, তাহলে আমি বলব আপনার জন্য মলদোভাতে যাওয়াটা লস হবে। আর যদি আপনি মনে করেন না মলদোভাতে আমি গিয়ে যাই, সেখানে আস্তে আমি সেখানে থাকবো, আমার স্কিল ডেভেলপ করব, আমি আস্তে আমার স্যালারি ইনক্রিজ হবে, তাহলে আপনার জন্য মলদোভা ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এই মুহূর্তে যেহেতু মলদোভা আপনাকে ভিসা দিচ্ছে, এমনকি বাংলাদেশ থেকে প্রচুর ভিসা হচ্ছে মলদোভার, সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন মলদোভার জন্য। কারণ আমি মনে করি যদিও ছোট্ট একটি
দাস গরিব দেশ। আপনি এখানে আসার পরে আপনি আস্তে, আস্তে কিন্তু আপনার স্কিল এমনকি আপনার যে অ্যাটেনশন আছে সেগুলোতে আপনি আগালেন, আপনি ভালো কিছু করলেন বা আপনার কিছু ভালো কিছু হবে ইন ফিউচারে বাংলাদেশে না বসে। তো মলদোভা হচ্ছে ইউরোপের একটি দেশ যার পাশে হচ্ছে রোমানিয়া এমনকি ইউক্রেন। যার মলদোভার কিন্তু প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে রোমানিয়ান। এমনকি রোমানিয়ান সভ্যতা এমনকি মলদোভা সভ্যতা প্রায় সিমিলার। জাস্ট তারা একটা মাঝখানে একটা বর্ডার দিয়ে তারা একটা ছোট্ট একটা দেশ হিসেবে তারা ১৯৯১ সালে তারা স্বাধীনতা লাভ করে। মলদোভা একটা ছোট্ট দেশ এমনকি ইউরোপের মধ্যে পড়ছে। মলদোভা কিন্তু আশা করা যায় ২০৩০ সালের ভিতরে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে পারবে। হবে তা না, হতে পারবে। তারপরে কিন্তু তারা সেনজেনের জন্য এপ্লাই করবে। এমনকি এটা একটা সময় লাগবে। যেহেতু রোমানিয়াও এরকম সময় নিয়ে অনেকদিন যাবত তারা চেষ্টা করে, অনেক ফুলফিল করেছে। তাদের অনেক ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে অনেক কিছু দিয়েছে এগুলো ফুলফিল করার জন্য। তারা ফুলফিল করে এই মুহূর্তে রোমানিয়া একটা সেনজেন কান্ট্রি। তো ঠিক এভাবেই আ আস্তে, আস্তে মলদোভা কিন্তু একদিন সেনজেন কান্ট্রি হবে। তবে এই মুহূর্তে হবে তা না। সময় লাগবে এমনকি তাদেরকে পরিশ্রম করতে হবে। তো এরকম পরিশ্রম করে কিন্তু একদিন মলদোভাও একটা সেনজেন কান্ট্রি হবে। আপনারা যারা মলদোভাতে যেতে চাচ্ছেন, যাদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকার ইচ্ছা আছে তাহলে আপনি মলদোভাতে ঢোকেন। কারণ কয়েকদিন পরে মলদোভা ইউরোপীয় ইউনিয়নে ঢুকে যাবে। তো ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকলে কি, কি লাভ হবে, ক্ষতি হবে আমি একটা ভিডিওতে বলব বা আপনারাও একটু এনালাইজ করবেন যে কি লাভ, কি ক্ষতি। আর এই মুহূর্তে মলদোভাতে গেলে আপনার জন্য আমি মনে করি লাভই হবে, লস হবে না। আর যদি মনে করেন না আমি হাই সেলারির জন্য মলদোভা যাবো তাহলে আপনার জন্য লস হবে ভাই। আমি আগে বলে থাকি হাই সেলারির জন্য মলদোভা না। মলদোভা হচ্ছে লো সেলারি এমনকি জাস্ট আপনি একটা ইউরোপের দেশে ঢুকলেন, আপনার নন সেনজেন কান্ট্রি ঢুকলেন। আস্তে, আস্তে আপনি সেখান থেকে ভালো কিছু করবেন, ভালো কিছু হবে। তো এই মুহূর্তে আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করলাম যে মলদোভাতে গেলে লাভ হবে নাকি লস হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আপনার জন্য মলদোভা বেস্ট নাকি মলদোভা বেস্ট নয়। তো আপনারা ডিসাইড করবেন। আমার কথা শুনে আপনি মলদোভার জন্য ডিসাইড করবেন না। সেখানে গিয়ে আপনি কম সেলারি পাবেন, আমাকে গালি দিবেন। আমি চাই না এই গালি নিতে। আপনি বুঝে শুনে দেখে আপনি আপনার ডিসাইড করুন আপনি মলদোভাতে যাবেন কিনা। তবে আমি আপনাকে সাজেস্ট করব যদি এই মুহূর্তে আপনি বাংলাদেশ ত্যাগ করতে চান, এমনকি আপনি বিদেশে একটা দেশে যেতে চান ইউরোপে তাহলে আপনার জন্য মলদোভা। আর যদি আপনি মলদোভাতে গিয়ে ভালো সেলারি এমনকি ফ্যামিলি নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি ফিউচার গড়বেন, তার জন্য আপনার জন্য মলদোভা না। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত গাইস। ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত গাইস। আল্লাহ হাফেজ।